বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাম্ফিবিয়াস বা উভচর সক্ষমতা বাড়াতে নির্মাণাধীন ল্যান্ডিং ক্র্যাফট ট্যাঙ্ক এলসিটি অপারেজয় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে। এটি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নির্মাণাধীন সবচেয়ে বড় ল্যান্ডিং ক্র্যাফট ট্যাঙ্ক বা এলসিটি। বাংলাদেশ সেনাবাহিনী 2019-20 সালে দুটি এই ধরনের ল্যান্ডিং ক্র্যাফট ট্যাঙ্কের জন্য আনুষ্ঠানিক দরপত্র আহ্বান করে। 72 মিটার দীর্ঘ এই এলসিটি একসাথে সর্বোচ্চ 8টি মেইন ব্যাটেল ট্যাঙ্ক, 16টি এপিসি বা সাজোয়া যান, প্রায় 200 থেকে 300 জন সশস্ত্র সৈন্য অথবা সমপরিমাণ ভারী আর্টিলারি প্ল্যাটফর্ম যেমন 6টি নোরা B-52 সেলফ প্রোপেলড গান পরিবহন করতে সক্ষম হবে। স্পিডবোট বহনের সুবিধা রাখা হয়েছে যাতে উপকূলীয় দ্রুত মোতায়েন এবং বিশেষ অভিযানে সহায়ক হবে। উল্লেখ্য, সেনাবাহিনীর এই এলসিটি এর ডিজাইনের কাজ করেছে সিভিল 77 লিমিটেড। এলসিটি এর প্রধান কাজ হল যুদ্ধকালীন সময়ে উপকূলীয় অঞ্চল ব্যবহার করে নদী বা সাগরপথে সামরিক সরঞ্জাম বা সৈন্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা। এছাড়া বিচ ল্যান্ডিং অপারেশনের গুরুত্বপূর্ণ অংশ হল এলসিটি। মূলত সেন্ট মার্টিন দ্বীপের নিরাপত্তার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, কারণ দ্বীপ দখল ও দখলমুক্ত করার জন্য এলসিটি জাহাজ এবং অ্যাটাক হেলিকপ্টার সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দুটি জিনিস ছাড়া কখনোই দ্বীপ পুরোপুরি দখল বা দখলমুক্ত করা সম্ভব নয়। এই প্রকল্পের প্রাথমিক উদ্যোগ নেওয়া হয় 2019 সালে। প্রায় 3 বছরব্যাপী গবেষণা, নকশা প্রণয়ন এবং কারিগরি যাচাই বাছাই শেষে এর চূড়ান্ত ডিজাইন নির্ধারণ করা হয়। এলসিটি অপারেজয় দেশীয় ডিজাইন ও প্রযুক্তির ভিত্তিতে দেশে নির্মিত হচ্ছে, যা প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরশীলতার বড় পদক্ষেপ। চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে চলছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য দুটি ল্যান্ডিং ক্র্যাফট ট্যাঙ্ক বা এলসিটি নির্মাণের কাজ। নকশাগত দিক থেকে জাহাজটিতে একটি হেলিপ্যাড সংযুক্ত করা রয়েছে, যা হেলিকপ্টার অপারেশন, রসদ সরবরাহ এবং মেডিকেল ইভ্যাকুয়েশনে ভূমিকা রাখবে। এছাড়া ড্রোন অপারেশনের জন্য একটি ক্যাটাপাল্ট লঞ্চ অ্যান্ড রিকভারি সিস্টেম সংযোজনের পরিকল্পনা রয়েছে, যা রিকনাইসেন্স, নজরদারি ও টার্গেটিং সক্ষমতা বৃদ্ধি করবে। সব মিলিয়ে এলসিটি অপারেজয় বাংলাদেশ সেনাবাহিনীর নদী ও উপকূল ভিত্তিক দ্রুত মোতায়েন, ভারী সরঞ্জাম পরিবহন এবং সমন্বিত যৌথ অভিযান পরিচালনায় একটি কৌশলগত শক্তি হিসাবে কাজ করবে। আপনার কি মনে হয় জানিয়ে দিতে পারেন নিচের কমেন্ট বক্সে।